আসলে আমি পাশেই থাকি, আমি এই বিক্ষোভের শব্দ শুনে ছুটে এসেছি। ডিআই অফিসে কিছু একটা হচ্ছে আর আমাদের কথাই বলা হচ্ছে, সম্ভবত এটা বুঝতে পেরে আমি এলাম দেখতে যে কি হচ্ছে। তখনই আমাকে সবাই এইভাবে প্রশ্ন করছেন। আমি জানালাম যে আমাকে নিয়ে, আমি এখানে বিজেপির একটা বিক্ষোভ সমাবেশ হচ্ছে বলেই ভেবে নেবেন না আমি বিজেপির সমর্থক। আমি কারোরই সমর্থক নই, আমি তারই সমর্থক যে যারা আমাদের হয়ে কথা বলবে, তাদের সমর্থক। আর আমি বলতে চাই যে চাকরিটা আমি ছেড়ে দিতেই পারি যদি আমাকে যদি 1%ও আমার কোনো ফল্ট আছে এটা আমাকে কেউ বলে দিতে পারে। বিচার ব্যবস্থার কাছে এটাই আমার অনুরোধ যে আমার চাকরিটা নেওয়ার আগে আমার দোষটা কোথায় সেটা তো আমাকে পরিষ্কার করে বলে দেওয়া হবে। আপনারাই বলুন না, এটা কি অন্যায্য কথা? আমি তো একটা সাধারণ নাগরিক, আমার নাগরিক হিসাবে আমার দেশ আমাকে এইটুকু দেবে না? আমাদের থেকে শুধু সার্ভিস নেবে? বাঁচতেই পারলো না এতদিন ধরে, বাঁচতে পারলো না, না বাঁচার সদিচ্ছা নেই, সেটা নিয়েই তো প্রশ্ন। কেন বাঁচতে পারবে না? আর বাঁচার দায় কি আমাদের? আমরা পরীক্ষা দেবো আবার আমরাই বেছে দেব? না, যারা পরীক্ষা নিয়েছিল তাদের দায়িত্ব। আর বাঁচতে পারুক আর নাই পারুক, আমাদের মতো নিরীহ মানুষের উপর দিয়ে অনুমানের ভিত্তিতে আমাদের চাকরিটা নিয়ে নেবে আর সামাজিক আর অর্থনৈতিক সংকটের মুখে আমাদের কেন পড়তে হবে? আমাদের কি দোষ ছিল? সব এটা তো জলের মতো পরিষ্কার। সার্ভিস দেবেন? আপনি না, দেব না। ভলেন্টারি সার্ভিস কেন দেব? আমারা হকের চাকরি, আমি ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য নিশ্চয়ই আমার 12-14 বছর পরিশ্রম, তারপরে চাকরি পাওয়া, তারপরে বাড়ি থেকে 5টা জেলা পেরিয়ে এসে আমার পোস্টিং হয়েছে, সেখানে চাকরি করছি, সে ভলেন্টারি দেওয়ার জন্য? আমার ইএমআইটা কে গুনবে? আমি খাবো কি? রাস্তায় তো নেমে গেছি, রাস্তায় ভিক্ষা করবো এবার, কিন্তু ভলেন্টারি সার্ভিস দিতে যাব না। কাল গিয়েছিলেন? না, আমি ওরকম স্টোক শুনতে যাই না যেখানে সেখানে। কোন স্কুলে শিক্ষকতা করতে পারেন? আমি করমকাল এসএন বিদ্যা ভবনে শিক্ষকতা করি, শিক্ষিকা। আশ্বাসটা কি আপনার ভালো লাগেনি? অর্পিতা ঘোষ। আমি আমার চাকরি ফেরত চাই। আশ্বাসে হবে কি কারোর কাছে গিয়ে হবে? কে করে দেবে? সাধারণ জনগণ, মিডিয়া বা কোনো পলিটিক্যাল পার্টি কে আমার পাশে আছে আমি জানি না, যে আমার সঙ্গে থাকবে। আর আমি কাউকে বলছি না যে শুধুই আমার পাশে থাকুন, সত্যের পাশে থাকুন। যারা সত্যি করেছে, বঞ্চনা করেছে তাদের। এই রকম প্রশ্ন কেন করছেন? আপনারা জানেন না দায়ীকে? দায়ী যেই হোক, অন্তত আমাদের মতো বঞ্চিত মানুষগুলো নয়। সুতরাং আমরা কষ্ট পাচ্ছি কেন জানি না। আর দায়ীকে আমি বলতে পারবো না, জলের মতো পরিষ্কার। আশা করি মিডিয়া থেকে সাধারণ জনগণ সবাই জানে দায়ীকে। ঠিক।